আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজ আমি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আলোচনা করব অধ্যায় 15-র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রশ্ন রেখেছি 3টা। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুদ্বয়ের মধ্যবিন্দু এক্স ও ওয়াই হলে প্রমাণ করো যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল 1/4 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। 2 নম্বর প্রশ্ন রেখেছি এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজ বিসি এর উপর পি যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো যে পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল 2 × পিএ স্কোয়ার। 3 নম্বর প্রশ্ন রেখেছি পিকিউআর ত্রিভুজের কিউডি একটি মধ্যমা হলে প্রমাণ করো যে পিকিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার ইকুয়াল 2 × পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। তো আমরা শুরু করছি 1 নম্বর প্রশ্ন দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে যে এবিসি ত্রিভুজের এবি ও এসি বাহুর মধ্যবিন্দু এক্স ও ওয়াই হলে প্রমাণ করতে হবে এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 1/4 এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তো আমি এখানে চিত্র এঁকেছি। প্রথমে আমি শুরু করতে পারি বিশেষ নির্বাচন হিসাবে আমরা প্রশ্নটাই লিখব। তা আমি প্রমাণ থেকে শুরু করছি। ওকে, প্রমাণ এ বি ওয়াই ত্রিভুজ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এ বি ওয়াই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু মধ্যবিন্দু এক্স। এবি ওয়াই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু এক্স হলে আমরা কি লিখতে পারি যে ত্রিভুজ এ এক্স ওয়াই এর ক্ষেত্রফল এক্স ওয়াই এর ক্ষেত্রফল ইকুয়াল 1/2 × এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল। এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল কেমন? আমরা জানি যে কোনো ত্রিভুজের মধ্যমা একটি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি ওয়াই ত্রিভুজে এবি বাহুর মধ্যবিন্দু এক্স, সুতরাং এক্স ওয়াই একটি মধ্যমা। তাহলে এই মধ্যমা দুটি ত্রিভুজে বিভক্ত করলো এ এক্স ওয়াই এবং বি এক্স ওয়াই দুটি ত্রিভুজে। এই কারণে আমাদের এখানে এসেছে এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল সমান এ বি 1/2 × এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, আবার আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের এসি বাহুর মধ্যবিন্দু আমরা কি দেখতে পাচ্ছি মধ্যবিন্দু ওয়াই হলে তাহলে কি বিওয়াই কি মধ্যমা না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে তাহলে এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল আমরা লিখতে পারি 1/2 × এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, লিখতে পারি। ওকে, তা আমরা এখানে প্রথমে লিখেছি এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 1/2 × এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল। আবার এখানে আমরা বের করেছি এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল 1/2 × এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এই এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফলের মানটা কি আমরা এখানে বসাতে পারি? তাহলে আমরা এখানে 1 নম্বর যদি দেই তাহলে আমরা লিখতে পারি অতএব 1 নম্বর থেকে পাই যে ত্রিভুজ ক্ষেত্র এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল সমান 1/2 এখানে হাফ তো আগে থেকে আছে, আর এখানে এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা লিখতে পারি 1/2 × এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তো সুতরাং আমরা লিখতে পারি 1/2 × 1/2 মানে অর্থাৎ 1/4 এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ তাহলে আমাদের প্রথম প্রমাণ ছিল যে এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল যেন 1/4 × এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হয়। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। আমি আবারও বলছি
এ বি সি ত্রিভুজে এ বি বাহুর মধ্যবিন্দু এক্স হলে এক্স ওয়াই একটি মধ্যমা, তাহলে এক্স ওয়াই মধ্যমা হলে আমরা জানি যে কোনো মধ্যমা একটি ত্রিভুজকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে। তো এখানে আমরা সেই হিসেবে পাচ্ছি এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। আবার এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে এসি বাহুর মধ্যবিন্দু ওয়াই হলে আমরা এক্স ওয়াইটাকে মধ্যমা বলতে পারি। সেই হিসাবে এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে আমরা এই এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে এ এক্স ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইন্টু এ বি ওয়াই ত্রিভুজের ক্ষেত্রফল মান হাফ এ বি সি, অর্থাৎ 1/4 এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। ওকে, তা আমরা 2 নম্বর প্রমাণে যাচ্ছি। আমার 2 নম্বর প্রশ্ন ছিল এবিসি ত্রিভুজ একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে বিসি এবং বিসি উপর যে কোনো একটা বিন্দু আমরা পি নেব। তো প্রথমে আমি একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকছি। সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ যেখানে বিসিটাকে বলা হয়েছে অতিভুজ, তাহলে অবশ্যই এটা হচ্ছে সমকোণ এবং বিসির উপর পি যে কোনো একটা বিন্দুর কথা বলা হয়েছে। তা আমরা যে কোনো একটা বিন্দু পি নিলাম এবং সেখান থেকে আমরা এপি যোগ করলাম। ওকে, তো এখান থেকে আমাকে প্রমাণ করতে হবে কি যে পি বি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু পি এ স্কোয়ার। ওকে, এটা আমাদের টার্গেট, এটা আমরা প্রমাণ করব। তো এখানে যেহেতু বলা হয়েছে এ বি সি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা বলতে পারি যে এ বি আর এসি বাহু দুটি সমান। আর যেহেতু এটা এ কোণ 90 ডিগ্রি আর এ বি আর এসি বাহু সমান, তাহলে অবশ্যই আমরা বলতে পারি এই বি কোণ এবং সি কোণ সমান এবং তার প্রত্যেকটা কোণের মান অবশ্যই 45 ডিগ্রি। ওকে, 45 ডিগ্রি। এখন যদি আমরা এই পি বিন্দু থেকে এ বি বাহুর উপর একটা লম্ব আঁকি, মনে করো পিই, এবং পি বিন্দু থেকে এসি বাহু লম্ব আঁকি কি পিএফ। এটা অঙ্কনে আমরা বলবো যে অঙ্কনে আমরা এটা করলাম পি বিন্দু থেকে এবি বাহুর উপর ই লম্ব, পি বিন্দু থেকে এসি বাহুর উপর এফ লম্ব। তো আমরা প্রমাণ শুরু করে দেই। প্রমাণ, আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি যে এবিসি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজে এবি বাহু এবং এসি বাহু সমান। এই কারণে আমরা বলতে পারি যে এ বি সি কোণ ইকুয়াল এ সি বি কোণ ইকুয়াল কত হবে 45 ডিগ্রি। আবার যেহেতু আমরা পি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব এঁকেছি, সেজন্য এখানে আমরা বলতে পারি যে পি ই বি কোণ সমান 90 ডিগ্রি। আর তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে অবশ্যই বিপি ই কোণ সমান এটাও তাহলে 45 ডিগ্রি, তাই না? তাহলে এটা যেহেতু এটা 45 ডিগ্রি, সেই হিসেবে এটাও 45 ডিগ্রি। হ্যাঁ, অনুরূপভাবে আমরাও বলতে পারি, অনুরূপভাবে আমরা বলতে পারি কি, অনুরূপভাবে বলতে পারি যে সিপি এফ কোণ ইকুয়াল 45 ডিগ্রি। আচ্ছা, এখানে যেহেতু আমরা দেখলাম যে এখানে 45 ডিগ্রি আর বিপি ই কোণটাও 45 ডিগ্রি, এক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই বলতে পারি যে বিই এবং পিই সমান, বিই এবং পিই সমান। এক্ষেত্রেও এখানেও আমরা বলতে পারি যে পিএফ এবং সিএফ সমান। যেহেতু এটাও 45 এটাও 45, তাহলে আমাদের বিই এবং পিই বাহু সমান। এখানেও এটাও 45 এটাও 45, সেহেতু এখানে পিএফ এবং সিএফ সমান। ওকে, আচ্ছা, এখন আমরা যদি পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি কি, লিখতে পারি যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা এখানে বলতে পারি যে
পি বিপি বিপিই সমকোণী ত্রিভুজে বিপি স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। তো এখান থেকে আমরা বলতে পারি বি স্কোয়ার প্লাস পি স্কোয়ারের পরিবর্তে এখানে আমরা বি স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি পি স্কোয়ার। ওকে, পি স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার আছে। কি জন্য? আমরা আগেই বলেছি যেহেতু এই দুটো কোণ সমান সেই জন্য বিই এবং পিই সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2 ইন্টু পি স্কোয়ার, এক নম্বর। আচ্ছা, অনুরূপভাবে আমরা বলতে পারি যে এই পিইসি সমকোণী ত্রিভুজে পিইসি সমকোণী ত্রিভুজে পিসি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 2 ইন্টু পি এফ স্কোয়ার। ওকে, 2 ইন্টু পি এফ স্কোয়ার। তাহলে এটা যদি আমরা 2 নম্বর দিই তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 ও 2 যোগ করে পাই যে কি বিপি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু পি স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার, পি স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার। এখানে আমরা আবারও লিখতে পারি যে 2 ইন্টু পি স্কোয়ারের পরিবর্তে এ এফ স্কোয়ার। কী জন্য আমরা লিখতে পারি যে এখানে আমাদের হচ্ছে পিই এ এফ একটি আয়ত, কারণ এখানেও সমকোণ, এখানেও সমকোণ, এখানেও সমকোণ, তা আয়তের বিপরীত বাহুগুলো সমান, সেই হিসেবে পিইর পরিবর্তে আমরা এ এফ লিখতে পারি। আবার দেখো এখানে যে এ এফ স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার ইকুয়াল কি এপি স্কোয়ার না, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, সেই হিসেবে এখানে আমরা লিখতে পারি পি এ স্কোয়ার। যেহেতু এখানে আমরা নোট দিতে পারি যেহেতু এপি স্কোয়ার ইকুয়াল বা পি এ স্কোয়ার ইকুয়াল তোমার এ এফ স্কোয়ার প্লাস পি এফ স্কোয়ার। ওকে, তো আমাদের প্রমাণ ছিল কি পিবি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার, একই কথা, বিপি স্কোয়ার পিবি স্কোয়ার পিসি স্কোয়ার ইকুয়াল আমরা লিখতে পারি 2 ইন্টু পি এ স্কোয়ার। তো এটাই ছিল আমাদের প্রমাণ। তো এখন আমরা যাচ্ছি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ছিল পিকিউআর যদি একটা ত্রিভুজ হয় এবং কিউডি যদি তার একটা মধ্যমা হয়, তাহলে প্রমাণ করতে হবে পিকিউ স্কোয়ার প্লাস কিউআর স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। ওকে, তাহলে পিকিউআর ত্রিভুজে 3 নম্বর প্রশ্ন, পিকিউআর ত্রিভুজ একটা নিচ্ছি আমি, এখানে নিচ্ছি কিউ পি কিউ আর। এই ত্রিভুজে কিউডি একটি মধ্যমার কথা বলা আছে, তা আমরা কিউডি একটি মধ্যমা নিলাম, আর আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা কিউ থেকে এটা এই পি আর রেখার উপর একটা কিউই লম্ব আঁকলাম। ওকে, তা আমাদের প্রমাণ হচ্ছে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। তো দেখো প্রথমে আমি এখানে প্রমাণ থেকে শুরু করছি, কারণ ওখানে প্রশ্নটা আমরা বিশেষ নির্বাচন হিসেবে লিখব, আর অতিরিক্ত আমরা শুধু অঙ্কন করছি কিউ বিন্দু থেকে পি আর এর উপরে কিউ একটি লম্ব এঁকেছি। তাহলে প্রথমে শুরু করতে পারি এই কিউ ডি ই সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি কিউ ডি স্কোয়ার ইকুয়াল কিউ ই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ওকে, 1 নম্বর লিখে রাখলাম। এখান থেকে ইচ্ছা করলে আমরা কিউইর মানটা বের করে রাখতে পারি যে কিউ ই স্কোয়ার ইকুয়াল কিউ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার, 1 নম্বর। আবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে কি পি কিউ ই সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে এখানে পিকিউ হচ্ছে অতিভুজ,
তাহলে পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি পি কিউ স্কোয়ার ইকুয়াল কিউ ই স্কোয়ার প্লাস পি ই স্কোয়ার। ওকে, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা দেখো, তাহলে এখানে আমি লিখতে পারি কিউ এর মানটা এখানে বসাতে পারি কিউ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস পি স্কোয়ার। ওকে, পি স্কোয়ার পরিবর্তে এখানে আমরা একটা কাজ করতে পারি, পিডি প্লাস ডিই লিখতে পারি, পিডি প্লাস ডিই ব্র্যাকেট দিয়ে স্কোয়ার। তারপর এখানে আমরা লিখতে পারি কিউ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস বীজগণিতের সূত্র প্রয়োগ করলাম স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2pd ইন্টু ডি। ওকে, এখানে আমাদের বোধহয় ডি স্কোয়ার কাটতে পারি, তো বাকি যা থাকবে সেটা হচ্ছে আমার 1 নাম্বার। আচ্ছা এখন দেখো আমরা আরেকটা জিনিস খুঁজে বের করি, সেটা হচ্ছে এখানে এটা মিশে দিচ্ছি। এবার আমি ত্রিভুজ নেব এবার আমি কিউ ই আর, এটাও সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে কিউ আর স্কোয়ার পিথাগোরাসের সূত্র অনুসারে কিউ আর স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার প্লাস ই আর স্কোয়ার। এটা তোমরা জানো পিথাগোরাসের সূত্র থেকে লেখা যায়। তো সেখান থেকে কিউ মান ছিল আমার কত, কিউর মান এটাকে আমি বের করে রাখছি 1 নম্বরে, কিউ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ইআরের পরিবর্তে আমি লিখতে পারি ইআর হচ্ছে ডিআর মাইনাস ইআর, তাই না? ইআরের পরিবর্তে ডিআর মাইনাস ডিই হোল স্কোয়ার। এখান থেকে আমি লিখতে পারি কিউ ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার প্লাস ডিআর এর পরিবর্তে কি আমরা পিডি লিখতে পারি? হ্যাঁ, কারণ ডিটা মধ্যবিন্দু, পিডি এবং ডিআর সমান। তা ডিআর এর পরিবর্তে আমি পিডি লিখলাম, পিডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস বীজগণিতের সূত্র অনুসারে 2pd ইন্টু ডিই, 2pd ইন্টু ডি। তারপরে দেখো, তাহলে এখানে আমাদের ডি স্কোয়ার এখানে আমাদের কেটে যাচ্ছে। তাহলে আমি লিখতে পারছি কিউ ডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার মাইনাস 2pd ইন্টু ডিই। এটা লিখবো আমি 2 নাম্বার। এখন যদি আমি 1 নাম্বার এবং 2 নাম্বার যোগ করি তাহলে আমাদের প্রমাণ চলে আসবে। তাহলে আমি 1 এবং 2 নম্বর যোগ করছি, 1 যোগ 2 করে পাই। তাহলে দেখো আমার কি ছিল, পি কিউ স্কোয়ার 1 নম্বর ছিল পি কিউ স্কোয়ার, 2 নম্বরে ছিল কিউ আর স্কোয়ার। পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল এই পাশে ছিল কিউ ডি স্কোয়ার, এই কিউ ডি স্কোয়ার হচ্ছে 2 ইন্টু কিউ ডি স্কোয়ার প্লাস এখানে দেখো 2pd ইন্টু ডি প্লাস মাইনাস 2pd ইন্টু ডি প্লাস 2bd ইন্টু ডি। এটা কেটে দিতে পারতেছি, বাকি থাকে এখানে পিডি স্কোয়ার, এখানে পিডি স্কোয়ার, অর্থাৎ 2 ইন্টু পিডি স্কোয়ার, 2 ইন্টু পিডি স্কোয়ার। কেমন? 2 যদি আমরা কমন রাখি তাহলে কিউ ডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। এটাই কি আমাদের প্রমাণের বিষয় ছিল যে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার ইকুয়াল 2 ইন্টু পিডি স্কোয়ার প্লাস কিউডি স্কোয়ার। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 3টা প্রশ্নের সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। তো পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।